দ্য গ্রাফ হুইচ শোজ দ্য ভেরিয়েশন অফ 1 বাই ল্যামডা স্কোয়ার অ্যান্ড ইটস কাইনেটিক এনার্জি ই, যেখানে ল্যামডা দেওয়া আছে ফ্রি পার্টিকেলের ডি বগলি ওয়েলেন, অর্থাৎ ফ্রি পার্টিকেলের ডি বগলি ওয়েলেন যদি দেওয়া থাকে তাহলে 1 বাই ল্যামডা স্কোয়ারের সঙ্গে তার কাইনেটিক এনার্জি ই এর ভেরিয়েশনটা দেখাতে হয়। কাইনেটিক এনার্জি যদি ই হয় তাহলে ই সমান আমরা লিখতে পারি ই সমান হয় ই সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো এটাকে একটা উপরে নিচে এম দিয়ে গুণ করা হলো, তাহলে উপরটা এসে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে আসবে 2 ইন্টু একটা এম, অর এখান থেকে আমরা বার করে রাখি এম স্কোয়ার ভি স্কোয়ার, যেখানে এম ভি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এম ভি তার হোল স্কোয়ার বা এম স্কোয়ার ভি স্কোয়ার। এটা সমান 2 আসবে এম এবং ক্যাপিটাল ই এনার্জিটা। এই মানটা আমরা বার করে রাখলাম কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর ডি বগলি ওয়েলেন যদি ল্যামডা হয় তাহলে আমরা লিখতে পারি ল্যামডা সমান এইচ বাই এম বি। ডি বগলি হাইপোথিসিস থেকে এটা লেখা যায়। প্রথমে আমরা ল্যামডা স্কোয়ার করে নিই, যেহেতু ল্যামডা স্কোয়ারের সঙ্গে গ্যাপ আছে তাহলে এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার, অর 1 বাই ল্যামডা স্কোয়ার সমান এদিকে হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে চলে আসবে এইচ স্কোয়ার। এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার আমরা ক্যালকুলেট করে রেখেছি, এই এম স্কোয়ার ভি স্কোয়ারটাকে এখানে আমরা পুট করে দিই, তাহলে এখানে চলে আসবে 2m e বাই এইচ স্কোয়ার, और লিখব 1 বাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 2m বাই এইচ স্কোয়ার। এটা কনস্ট্যান্ট পার্ট তার সঙ্গে ভেরিয়েবল এনার্জি ই, অর্থাৎ ইকুয়েশনটা চলে এলো 1 বাই ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু ই। এটাকে আমরা এই ধরনের ইকুয়েশন, অর্থাৎ 1 বাই ল্যামডা স্কোয়ারটা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট হয়েছে, তাহলে এটাকে যদি ওয়াই লিখি সমান একটা কনস্ট্যান্ট 2m বাই এইচ স্কোয়ার, কনস্ট্যান্ট ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর ইটাকে প্লট করা হয়েছে, তাহলে এটা হলো এক্স, অর্থাৎ ইকুয়েশনটা চলে এলো ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এই ধরনের, যেহেতু ওয়াই ইকুয়ালস টু এম এক্স এটা সরলরেখার ইকুয়েশন এবং এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, তার কারণ এখানে এর সঙ্গে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই ধরনের কোনো কনস্ট্যান্ট পদ নেই, সেজন্য এটা হলো মূলবিন্দুগামী সরলরেখা। তাই সঠিক অ্যান্সারটা হবে এই 4 নম্বর ইকুয়েশনটা, যেখানে দেওয়া আছে কার্ভটা হবে মূলবিন্দুগামী সরলরেখা।